এটা আমাদের নবী বললেন ইহুদিদেরকে। কোথায়? মদিনায়। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় এসে দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। তা আল্লাহ নবী বললেন, এটা কিসের সিয়াম, তোমরা থাকো। তো ওরা বলল যে হাজল ইয়ম নাদিম। আরে এটা জানেন না, এটা তো অনেক বড় দিন, এটা অনেক বড় বিশাল দিন। আনজাল্লাহু তাআলা ফিহি ফিরা মূসা ওয়া কওমাহু। এই দিনে আল্লাহ মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু। এই দিনে ফিরআউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে। ফাসামা শুকরান মূসা। তখন মূসা বললেন যে তুমি এত বড় কাজ করলে, এইভাবে বাঁচালে আমাকে, আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে, তা আমি কি করে শুকরিয়া আদায় করি? যাক, আমি আজকে সিয়াম থাকলাম, মুহররমের 10 তারিখ আমি সিয়াম থাকলাম। এইটা সিয়াম আমরা এই কারণে রাখি, এইটা আমাদের শুকরিয়ার দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, নাহানু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। আরে শোনো, তোমরা মূসার সুন্নাত পালন করার ব্যাপারে যে হক রাখো, আমরা তার চেয়ে বেশি রাখি। অতএব আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও থাকো। যেমন বলেছেন যে তোমরাও থাকো, তেমনি সাহাবীগণ বলছেন, বলেন কি আমরা সিয়াম থাকবো? মানে এটা তো ইহুদিদের বড় দিন, এটা তো খ্রিস্টানের বড় দিন, আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো? অনুকূলে হলো। আমরা কেন সিয়াম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লাইন বাকাইতু সানাতাল কাবাল্লাহ সুবহানাহু তাসিয়া। শোনো, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাহলে মুহররমের সিয়াম কটা হলো? দুইটা। একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহি কাফিরা সালাতে ক্বাবলাহু। আল্লাহ নবী বলছেন, আমি আশা করছি মুহররমের 2 দিন সিয়াম থাকবে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের 2 দিন সিয়াম থাকলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররম সময় আমি আশুরা, মুহররমের সিয়াম, মুহররমের 10 তারিখের সিয়াম। 2 ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এই 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না বলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। নফল সিয়াম, মুহররমের সিয়াম। কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন। ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউম আশুরা। তো ইহুদিদের দেখলেন যে ওরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তিনি বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। আচ্ছা, এটি কিসের সিয়াম? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরান সালাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরো পাওয়ার ভিন্ন, কঠিন পাওয়ার। মানে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, কুরবানির মাসের প্রথম 10 দিন, রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। মানে আল্লাহর নবী যখন বলেছেন, আহাব্বুল আমাল ইলাইয়া ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। তখন সাহাবীগণ বললেন, জিহাদের চেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ ভাবতে লাগলেন, আচ্ছা জিহাদের চেয়ে উত্তম হলো, সবকিছুর চেয়ে উত্তম হলো, তো রমজানের শেষ দশকের চেয়েও কি উত্তম? রমজানের শেষ দশক তো আল্লাহ রাসূল একবারে প্রস্তুতি,
কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, ব্যবসা বাণিজ্য কমাও, তাসবিহ তাহলিল জিকির আজকার, সারা রাত জেগে থাকো, 8 রাকাত তারাবি পড়ো, দীর্ঘ কিরাত করো, দীর্ঘ সিজদা করো, দীর্ঘ রুকু করো, ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো, ইবাদত করো, খুব সব সময় জেগে থাকো। আল্লাহ রাসূল নিজে জাগলেন, পরিবারকে জাগালেন, রাত জেগে থাকলেন। রমজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না। তো এগুলো তো অনেক হাদিস। তো মহা জুলহিজ্জার প্রথম 10-এর ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো, তাহলে কি রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তখন বিদ্বানগণ বলছেন যে হ্যাঁ। কেন? বলছে রমজানের শেষ দশকে একটাই জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর। আর জুলহিজ্জাতে 3টা আছে। 1 হজের দিন আছে, 2 আরাফার দিন আছে, 3 কুরবানি আছে। 3টে বড় ইবাদত। কুরবানি কিন্তু খুব দামি ইবাদত। কে যে ফাঁকি দিল হুজুর, খালি বললো যে ভাগে করো। আবার কে বলছে ভাগে চলবে না, এমন ঝাঁকি মারছে। হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না, ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর। আল্লাহর রাস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে। আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে। হয় গরু, না হয় খাসি, না হয় ছাগি, না হয় ভেড়া ভেড়ি, একটা কম দামে নিচে থাকি। 2-4-5 লাখ টাকা খরচ করবেন। টাকা রেখে গিয়ে কি করবেন? ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে, মারামারি করে, প্রয়োজনে মামলা করে। কি ব্যাপার? আমরা তো বাপের জমি ভাগ পাইনি, তখন মামলা করেছি। তো এটা হলো সম্পদের ফলাফল। কুরবানি করে টাকা কমিয়ে দেন, 4টা 5টা 10টা 12টা কুরবানি দেন। ভাগের পথেই যায় না। কার হালাল কার হারাম, কেন ওগুলো করতে যাবে? যতই জোরে বলুক হুজুর, হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না। কুরবানি খুব দামি ইবাদত। কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ ইবাদত। আমরা গোশত খেতে পাই, এটা আল্লাহর একটা দয়া। আমরা গোশত খেতে পাই, এটা কি? আল্লাহর দয়া। আগে কুরবানির পশু কি হতো? জ্বলে যেত। তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। এটা মূল ব্যাপার নয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম, এইটা হলো মূল ব্যাপার। প্রত্যেক মাসে 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাধিক সহিহ হাদিস। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি। 1 রমজান এবং প্রত্যেক মাসে 3টে, রমজান এবং প্রত্যেক মাসে 3টে। তাহলে কি হবে? সারা বছরের সিয়াম পালনে নেকি হবে। আরেকটা পদ্ধতি, এটা সহজ। আগে যেটা বললাম সেটা একটু ভারী। কি? মান সামা রমাদানা সুম্মাত পাও সিত্তান মিন শাওয়াল কানাকা সিয়ামিদ দাহরে। কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম থাকলো। 6টা শুরু করতেন জুমার দিন থেকে, রমজানের সাথে লাগিয়ে দিয়েছে। কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে। ওরা নগদ মিথ্যা কথা। ধারাবাহিক করুক, নাই ছেড়ে ছেড়ে করুক। আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে, হাইজের কারণে রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে। আরে আল্লাহর নবী বলছেন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে। 6 মাস পরে করুক, না হলে 6 বছর পরে করুক, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন, হুড়াহুড়ি করে? পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি ইবাদত, যার বিনিময় জান্নাত, রমজানের পর পরই 6টা। ফাঁসিও হবে না, সুলিও হবে না, সহজেই করতে পারবেন। সাহারি খান, খাওয়া ভালো, সাহারি না খেলেও হবে। আমি তো ছাত্র জীবনে যখন একদিন সিয়াম থাকতাম, একদিন এমনি থাকতাম, তো একদিনও সাহারি খাইনি। খাওয়া ভালো, কিন্তু সাহারির ব্যবস্থাই তো নাই। আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির পরে হিসাব করা যায় না। বাস সিয়াম থাকার যেদিন সেদিন থাকলাম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম।
যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি বললাম, একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছ, এখনো ঘুরে বেড়াচ্ছ, কোনো শরম হয় না তোমার? আপনাদের এদিকে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন? আপনি ওর বাপ নন? আপনাকে খারাপ লাগে না কেন? এটা আপনার একটা অযোগ্যতা। আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন, মেয়ে তো আপনার, জবাব তো আপনাকে দিতে হবে। এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন? খালি শুনেই থেকে যাচ্ছেন কেন? কতদিন আপনাকে বললাম যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি একজন, যে হলো দায়ুস। বেটি তো আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আপনার, জবাব আপনাকে দিতে হবে। মেয়ে আমার, জবাব আমাকে দিতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার মেয়ে 1 নম্বরে, তার মধ্যে 2 নম্বরে আপনি, 3 নম্বরে যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় তারা।